নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। রুটি, লুচি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি বানাবো একটা দারুণ টেস্টি রেসিপি। আর এটা খেতেও যেমন ভালো হয়, বানানোও কিন্তু ততটাই সহজ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে কয়েক সেকেন্ড আমি ভালো করে ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে কুমড়ো আর আলুটা আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা কুমড়ো আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, তো সেই ভেজানো ছোলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এই সবজির সাথে কষিয়ে নেব। তো মশলাটা আমি খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। তারপরে আবারও সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এবারে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা ভাজা মশলা, তাতে আছে জিরে আর শুকনো লঙ্কা, যেটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে তারপরে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, তো একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ লাগে। তো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে মাখো মাখো করে রান্না করে নিলেই কিন্তু আমাদের আলু কুমড়োর তরকারি একদম রেডি হয়ে যাবে। এরপরে এটাকে আমরা সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।